নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এবং আয়ুর্বেদের অনুষ্ঠান অত্যন্ত পরিচিত ডেল্টাস আরোগ্রাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভের প্রোগ্রাম এবং প্রতি শনিবার ঠিক এই সময় দেখা হচ্ছে 4:10 থেকে বিকেল 5টা 50 মিনিট টানা লাইভে থাকবো। যার যা রোগ ব্যাধি অসুস্থতা রয়েছে শেয়ার করতেই পারেন। আজকে আমরা এই যে সিজন চেঞ্জ, শীত আসছে, কি ধরনের রোগে আক্রান্ত হচ্ছি ম্যাডামের কাছে সেগুলো জানবো। আপনারাও ফোনে আসবেন আর পার্সোনাল নাম্বারটা, হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, নামের পাশে টিভিতে দেওয়া আছে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা পরে থাকবেও, আপনারা কিন্তু বারবার দেখে নিতে পারবেন। অবশ্যই উপস্থিত রয়েছেন স্টুডিওতে ম্যাডাম রয়েছেন, আলোচনা হবে। আর আপনারা যারা চেম্বারে আসেন খুব ভালো, না আসতে পারলে একটা কথা বলে রাখি, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। ভিডিও কনসালটেশনের মাধ্যমে আপনারা কিন্তু ম্যাডামের সঙ্গে বা যারা এক্সপার্ট রয়েছেন আমাদের অর্গালাইভে আপনারা যোগাযোগ করতে পারবেন। অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট ডিডিএন, সিইও অর্গালাইভ কোর্স, AAMI যোধপুর রাজস্থান। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত ম্যাডাম কৃষ্ণা সাহা। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শীত তো আসতেই চলেছে। থ্যাংক ইউ সো মাচ আজকের প্রোগ্রামে স্টার্ট করার জন্য। ম্যাডাম, তো এটা নিয়ে আলোচনা হোক আজকে, যে শীত এলে কি ধরনের রোগ ব্যাধি পেশেন্টরা আসছেন আপনাদের কাছে নিয়ে, আর কতটা অ্যালার্ট থাকতে হবে আমাদের, এগুলো একটু বলুন। একদম, শীত হচ্ছে যখন আমাদের যে কোনো মনসুন বলুন কিংবা শীত বলুন, যখনই একটা সিজন থেকে আমরা আরেকটা সিজনে কিন্তু চেঞ্জ হতে শুরু করি, তখন কি হয় না, তখন বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু দেখতে পাওয়া যায়। আর সেইটা যখন পুরোপুরি হয় একেবারে শীতের স্টার্টিং, তখন কিন্তু আমাদের প্রচুর রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। নাম্বার 1, এখন দেখছেন ঘরে ঘরে প্রচুর মানুষ কিন্তু সর্দি, কাশি, জ্বর, অ্যাস্থমার প্রবলেম এইগুলোতে তো ভুগছেনই। এগুলোর সাথে সাথে আরও কিন্তু অনেক রকমের প্রবলেম আমরা হয়তো ফিল করছি না, আমরা হয়তো জানছি না, আমরা হয়তো বুঝতে পারছি না। কোষ্ঠকাঠিন্য, এইটা হয়তো আমাদের কাছে খুব নর্মাল লাগছে যে হঠাৎ করে কেন কোষ্ঠকাঠিন্যয় ভুগছি, কিন্তু এটা যে আমার মরশুম চেঞ্জের জন্যে হচ্ছে, বিভিন্ন কিছু কারণে হচ্ছে, সেগুলো জানতে হবে। তাছাড়া আমরা সবাই চাই আমাদের ত্বক কিন্তু খুব সুন্দর থাকুক, ত্বকের উজ্জ্বলতা বাড়ুক, কিন্তু এই শীতের শুরুতে দেখবেন একেবারে আমাদের ফাটা ঠোঁট থেকে শুরু করে একেবারে স্কিনের সূক্ষ্মতা থেকে শুরু করে যদি কারোর ত্বকের সমস্যা থাকে, সেক্ষেত্রে এক্সিমা হতে পারে, সেক্ষেত্রে সোরাইসিস হতে পারে। যাদের সোরাইসিসে ভুগছেন কিংবা টেন্ডেন্সি রয়েছে, তাদের কিন্তু এই যন্ত্রণাটা অসহনীয় হয়ে যায়। প্রচুর পেশেন্ট যারা অলরেডি সোরাইসিসের থেকে লাভ পেয়েছেন, যারা অর্গালাইভ থেকে অলরেডি কিন্তু কিওর হয়েছেন সোরাইসিসে, তারা জানেন যে এই শীতটা কিন্তু কিভাবে তাদেরকে পার করতে হবে, কিভাবে কাটাতে হবে। এছাড়াও অনেকে কিন্তু ভোগেন বিভিন্ন রকম শ্বাসের কষ্টের জন্যে, অ্যাস্থমার প্রবলেমের জন্যে। এই ধরনের প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে কিন্তু আমরা ইন ডিটেলসে আলোচনা করব। এবং প্রথম যে আলোচনা সেটা থাকবে আমাদের শীতের মরশুমের প্রথম ধাপ, সেটা হচ্ছে যে জ্বর, সর্দি, কাশি। এখন দেখবেন একেবারে ঘরে ঘরে, তাই তো? তো সেই যে শীতের মরশুমে আমাদের জ্বর, সর্দি, কাশি, এটা কেন হচ্ছে? প্রথম আমাদের জানতে হবে এই যে সর্দি কাশি, সেটা হতে পারে যখন আমাদের আবহাওয়া একেবারে রুক্ষ হয়ে যাবে। সেই রুক্ষ আবহাওয়ায় কিন্তু একেবারে আমাদের প্রচুর এয়ারবর্ন ভাইরাস আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এবারে আপনার মনে হতে পারে একেবারে বায়ুতে তো প্রচুর ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, আমার ঠান্ডা লাগলো কিন্তু আমি একসঙ্গে আমার একটা বন্ধুর সঙ্গে ঘুরতে গেছিলাম, কই তার তো ঠান্ডা লাগলো না। তার কারণ হচ্ছে ইমিউনিটি পাওয়ার। এই যে পার্টিকুলার শীতে যার যত ভালো ইমিউনিটি পাওয়ার, সে কিন্তু তত ভালোভাবে কিন্তু এখান থেকে ফাইট ব্যাক করতে পারবেন, রাইট? এবং এই যে ইমিউনিটি পাওয়ার, এটা কিভাবে গ্রো হবে, এইটা কিন্তু আমরা জানবো আজকে। ওকে, দেখে নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি বিয়ালা বলছিলাম, শিবরামপুর থেকে বলছি। হ্যাঁ, আর বলছিলাম যে
আমার না মানে অনেক ছোট বয়স থেকেই ঠান্ডা লাগার একটা মানে ধাত আছে। তো আমার খুব এখনো আছে মানে ঠান্ডা লেগে আছে। আর মুখে কি না মানে কোনো টেস্ট নেই। হ্যাঁ, ওকে, অরুচি হয়ে আছে মানে মুখটা। তো এই জন্য কি করতে পারি আমি বলছি, মানে বলেন ম্যাডাম, ভালো হয়। হ্যাঁ, আপনি কি গন্ধ পাচ্ছেন? একবার কি কোনো গন্ধ কি আপনার চলে গিয়েছে? মানে ধরুন একেবারে চলে গেছে। ওকে ওকে, আচ্ছা, এটা কতদিন ধরে আপনার এই সর্দি কাশির ব্যাপারটা চলছে? ছোটবেলা থেকেই আমার আছে। না, এবারের যে সর্দি কাশিটা, এবারের সর্দি কাশিটা কতদিন ধরে, কতদিন আগে আপনার? এখন 8-9 দিন হয়ে গেছে। আপনার কি গলায় কোনো রকম ভাবে খুশখুশ কিংবা গলা চুলকোনো কিংবা মনে হচ্ছে যে গলা খুব খুশখুশ করে, তাই তো? আচ্ছা, রানিং নোসের সমস্যা আছে, মানে নাক দিয়ে জল পড়া? ওকে 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 ওকে, প্রত্যেকটা জিনিসই আপনি যেগুলো, অ্যাস্থমাও রয়েছে, রাইট? আচ্ছা আচ্ছা, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, আপনি শুনতে থাকুন। শুনুন। এই যে উনি প্রবলেমটা বললেন না, এই প্রবলেমটা পিওরলি আমরা যেটাকে নিয়ে আজকে আলোচনা করব, প্রথমত ওনার যে সমস্যা, আপনার যে সমস্যা, সেটা হচ্ছে যে ইমিউনিটির। এই যে ছোটবেলা থেকেই এটা, আপনি আজকে হয়তো কোনো রকমভাবে অ্যান্টিবায়োটিক খেলেন, আপনার মনে হলো খুব তাড়াতাড়ি আমি কিওর হয়ে গেলাম, আবার আপনার 15-20 দিন পরে, 1 মাস পরে আবার সর্দি লাগলো। আপনি বুঝতে পারছেন না কেন, আপনিই হয়তো সবার মধ্যে এফেক্টেড হচ্ছেন। এর কারণ হচ্ছে আপনার ইমিউনিটি কিন্তু খুব লো যাচ্ছে, এবং অ্যাস্থমার যে প্রবলেম বলছেন, অর্থাৎ আপনার কিন্তু অ্যালার্জির সমস্যা রয়েছে। অ্যালার্জি শুধুমাত্র কিন্তু বাইরে থেকে হয় না, ভেতরে শ্বাসনালীতে যখন ইনফ্লেমেশন হয়, অ্যালার্জি হয়, সেটা কিন্তু ওই গলা খুসখুস এবং বিভিন্ন রকমের সমস্যা দেয়। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রতিদিন সকালবেলা হালকা ঈষদুষ্ণ গরম জলে, যদি সম্ভব হয় তবে একেবারে অর্গ্যানিক পঞ্চতুলসী বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আপনি ম্যান্টনে সুপারমার্কেটেও পেয়ে যেতে পারেন, সেই একেবারে কিন্তু পঞ্চতুলসী দিয়ে এবং তার সঙ্গে মধু দিয়ে। সঙ্গে থাকুন। হ্যালো, আচ্ছা ম্যাডাম, দেখে নেব হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো, আমি ময়না বলছিলাম। কোথা থেকে? ময়না মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুরের ময়না থেকে, তাই তো? ময়না বলছিলাম, স্বপন মহাপাত্র। আচ্ছা, বলছিলাম ওনার একটু আঁটুতে মানে বুঝলে যন্ত্রণা হয়, দাঁড়ালে যন্ত্রণা হয়, প্রচন্ড মানে যন্ত্রণার জন্য বুঝতে ঠিক মতো পারছেনি। ওই বিষয়টা নিয়ে কি করলে উপায় হবে, একবার এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, ওনারা বলছিল কি হাড় ক্ষয় হয়েছে না কি একটা বলেছিল, অপারেশন করতে হবে, এরকম একটা কথা বলেছিল। তো আমি দেখলাম প্রোগ্রামটা দেখে বাধ্য হয়ে আমি ফোনটা করছি। বয়স কত? যদি বলেন স্যার। ওনার বয়সটা বলুন ম্যাডামকে একটু। ওনার বয়স এখন বর্তমানে ধরুন না কত, 42। ওনার 42 একটু বেশি হবে, ওই ধরুন 45 কি 40 হবে। আচ্ছা, হাঁটুতে প্রবলেম? আচ্ছা, শুধু হাঁটুতেই প্রবলেম? আচ্ছা, ওনার কি শুধু হাঁটুতেই প্রবলেম নাকি ওটা কোমর অবধি ব্যথাটা যাচ্ছে? ওনার হাঁটুতে প্রবলেম আছে, প্লাস মাঝে মাঝে সর্দি হয়ে যায়। মানে যখন সর্দি হয়, মানে ভালোই সর্দি হয়, দেখলাম একটু দেখে আমাকে একটু বললেন, পরামর্শ দিলে খুবই ভালো হলো। আচ্ছা আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আমি দুটো উত্তরই পরপর এক এক করে দিচ্ছি। আমাদের প্রথম যিনি ছিলেন, তার জন্য যে প্রবলেমটা আমি বলছিলাম, যেটা আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে যে এত পরিমাণে যে প্রচুর পরিমাণে সর্দি কাশি সবার লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে একটু হালকা ঈষদুষ্ণ গরম জলে কিন্তু যষ্টি মধু, অল্প পরিমাণে অর্গ্যানিক হলুদ, এইটা দিয়ে আপনাকে কিন্তু একটু পঞ্চতুলসী ড্রপ হলে খুব ভালো হয়, সেটাকে দিয়ে আপনাকে একটু গার্গল করে গিলে নিতে হবে, রাইট? সরি। তো এই ধরনের সমস্যা থেকে কিন্তু সেখান থেকে আপনি অনেকটাই লাভ পেতে পারবেন, এবং তারপরে দেখা যাবে
যে আপনার ধরুন গলায় যদি কোনো রকম ভাবে ভীষণভাবে কনজেশন হয়, সেক্ষেত্রে আমরা পঞ্চতুলসীর লজেঞ্জেস ইউজ করতে পারি। এছাড়া আপনি যদি কখনো ধরুন একটা পাত্রে প্রচুর পরিমাণে গরম জল করলেন এবং তার মধ্যে যদি অল্প পরিমাণে সেই পঞ্চতুলসী, যে অর্গ্যানিক পঞ্চতুলসী, সেটাকে যদি 8 থেকে 10 ড্রপ দিয়ে আপনি একটা পুরোপুরি পাত্রটাকে ইনহেল করে আস্তে আস্তে সেই ভাবটাকে ইনহেল করেন, ধীরে ধীরে সেই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এবং এটা পার্মানেন্ট কিওর। আর আপনার যে ইমিউনিটি পাওয়ার, সেটাকে যদি আপনি বিল্ড আপ করতে চান, তবে কিন্তু আপনাকে ইমিউনিটির ওপর জোর দিতে হবে এবং তার ব্রহ্ম রসায়নের মতন এক ধরনের জিনিস আমরা সাজেস্ট করি, যেটা কিনা দিনে যদি আপনি একবার 1 চামচ করে খান, তবে কিন্তু ধীরে 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 আপনার ইমিউনিটি পাওয়ার একেবারে বিল্ড আপ হতে শুরু করে দেবে, রাইট? এবং সেখান থেকেই কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এবং নেক্সট যিনি ফোন করলেন ময়না থেকে, তার জন্যে বলবো, তার জন্যে কিন্তু আপনার যে হাঁটুর সমস্যা, হাঁটুর যে আপনাকে বলেছে হাড় ক্ষয়ে গেছে, অস্টিও আর্থারাইটিস এবং অস্টিওপোরোসিস দুটোর প্রবলেমের জন্যেই এটা হতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু হাড় এই অপারেশনের আগে আপনাকে পুরোপুরি থেরাপিজে এসে একবার চেষ্টা করা উচিত। কারণ আপনি যদি হাঁটু চেঞ্জ করেন, তখন কি হবে না, হাঁটু চেঞ্জ করতে করতে কিন্তু আপনি আর নিচে বসতে পারবেন না এবং আপনার বাবার কিন্তু ধীরে 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 আরও রকম প্রবলেম শুরু হয়ে যাবে, রাইট? এবং সেই পার্টিকুলার প্রবলেম থেকে যদি আপনি বাঁচতে চান, তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একবার একটু দেখিয়ে দিতে হবে। কারণ হাঁটুর কোন সমস্যার জন্য প্রবলেম হচ্ছে, ময়নাতে আমাদের অমিত মান্না রয়েছেন এক্সপার্ট, যিনি ওখানে এভরি উইকে যাচ্ছেন। আপনি হেল্পলাইন নম্বরে একবার কল করে ময়নার এক্সপার্টের যেই দিন দেখাবেন সেই দিনটা বুক করে নিন, আপনার জন্য খুব ভালো হবে। তবে আপনার জন্য খুব সুবিধা, ময়নাতেই আমাদের চেম্বার আছে, ময়নাতেই কিন্তু আমাদের চেম্বার আছে, আপনি দেখিয়ে নিতে পারবেন হাঁটুর প্রবলেমটা। এবং এই যে আরেকটা সমস্যা বললেন আপনার, যার 45-46 বছর বয়স, একটু দেখিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমরা কিছু ছবি, কিছু পিকচার্স আজকে দেখবো আমাদের টপিকের সঙ্গে, আজকে যে ব্যাপারটা রয়েছে তার সঙ্গে। এই ছবিগুলো আপনাদের জন্য খুব ভালো হবে, আপনারা মন দিয়ে দেখুন, তারপরে আমরা আবার আলোচনায় আসছি। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বেহালা থেকে বলছি স্যার। বেহালা থেকে বলুন। হ্যাঁ, মায়ের সম্বন্ধে জানতে চাইছিলাম। একটু মায়ের কি হয়েছে বলুন। মায়ের একটু চোখের সমস্যা বলতে, ওটা কি চোখের কি নার্ভের আমরা বুঝতে পারছি না। মানে ওনার সমস্যাটা হচ্ছে যে উনি চোখ ঠিক মতো তাকাতে পারে না, মানে চোখের পাতাটা পড়ে যায়। আচ্ছা, এটা চোখের পাতাটা কি একটা চোখের পাতাই বারবার পড়ছে? না, মানে দুটো চোখের পাতায়, মানে উনি তাকাতে চাইলে তো উনি চোখের পাতাটা পড়ে যায়। চোখের পাতাটা ওনার বারবার পড়ছে, তাই তো? আচ্ছা, এটা মেইনলি আপনার যেই কারণে হয়ে থাকে, এটা আমাদের যে নার্ভটা আমাদের এখান থেকে চোখ অবধি, মানে চোখের যে ওপর থেকে যেটা ব্রেন অবধি যাচ্ছে, সেখানে কোনো রকম কোনো সমস্যা থাকতে পারে। এইটা আমাদের কিন্তু একবার মেশিনের মাধ্যমে চেক করে আরো ইন ডিটেলসে দেখতে হবে। এবং এর কিন্তু কিওর রয়েছে, আমাদের আকুপ্রেশার থেরাপিতে এর একদম কিওর রয়েছে, বাট এটা কিন্তু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করাতে হবে। আপনার কিন্তু খুব সুবিধে যেটা, সেটা হচ্ছে বেহালাতেই আমাদের কিন্তু চেম্বার রয়েছে। বেহালাতে আমি থাকি। এটা নার্ভের দিক থেকে সমস্যা, এটা কিন্তু কোনো রকম কোনো অ্যালোপ্যাথি ওষুধ এটাকে ঠিক করতে পারবে না। এটা থেরাপিজের মাধ্যমে ধীরে 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 এক্সারসাইজের মাধ্যমে এটাকে কিন্তু ঠিক করতে হবে, রাইট? তার জন্য আপনি বেহালাতে নাম বুকিং করতে পারেন। বেহালাতে শনিবার এবং মঙ্গলবার আমরা থাকছি, এবং সেখানে নাম বুকিং করে যে ডেটটা আপনি পাবেন, এসে মাকে একবার নিয়ে এসে মেশিনের মাধ্যমে চেক করে নেবেন। ঠিক আছে, বেহালা ম্যান্টন সুপার মার্কেটে। বেহালা ম্যান্টন সুপার মার্কেট। আপনি হেল্পলাইন নাম্বারটা লিখুন, হেল্পলাইন নাম্বারে একটু ফোন করুন। হ্যাঁ, ম্যাডামের নামের পাশে টিভিতে দেখুন 86 177 28 299, এই নাম্বারটা এখনই একটা ফোন করে নিন।
আপনি একবার মাকে দেখান, একদম সুস্থ হয়ে যাবে মা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমাদের রেলিভেন্ট আজকে টপিক যেগুলো নিয়ে আলোচনা করছি সেই সংক্রান্ত কিছু ফটো পিকচার্স আমরা দেখলাম। একদম একদম, দেখুন আমরা দেখতে পাচ্ছি দেখুন, এখন হ্যাঁ। কনস্টিপেশন ইন উইন্টার, কি করব আর কি করব না, অনেকেই কিন্তু কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন। কনস্টিপেশন মানে কি, আমাদের সকালবেলা কিন্তু বাথরুমে গেলে হয়তো আমাদের পুরোপুরি পটি ক্লিয়ার হচ্ছে না, আমি হয়তো বুঝতেই পারছি না যে কেন এই ধরনের সমস্যা আসছে। এই সমস্যার প্রধানত কারণ যেটা, শীতকালে ডিহাইড্রেশন। আপনি যদি ডিহাইড্রেশনে ভোগেন, অর্থাৎ আপনি ভাবছেন যে শীতকাল আমার জল খেতে ভালো লাগছে না, আপনাকে প্রপার অ্যাডিকুয়েট পরিমাণে কিন্তু জল খেতে হবে এবং 4 লিটার্স ওয়াটার এভরি ডে। 4 লিটার ওয়াটার ম্যাডাম বলেছেন মানে একবারে আমি 1 বোতল জল খেয়ে নিলাম তা কিন্তু নয়, সারা দিনে পুরো ডিস্ট্রিবিউট করে আপনাকে আপনার বডিকে হাইড্রেট রাখতে হবে। আরেকটা কারণ মাথায় রাখতে হবে, অনেকে দেখবেন একটু সামান্য ঠান্ডা থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা জামা কাপড় সমস্ত কিছু পেঁচিয়ে রাখেন। আপনার পেট যদি সেখানে প্রচণ্ডভাবে হিট আপ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা, ইনডাইজেশন, এগুলো আপনি শীতে একেবারেই ফেস করতে পারেন। তার জন্যে কি করতে হবে আপনাকে, আপনার বাইরের এবং ভেতরের যে বডি টেম্পারেচার সেটা যাতে একেবারে মানানসই থাকে, তার জন্যে আপনাকে ইমিউনিটিকে ঠিক করতে হবে, আপনার লিভারের খেয়াল রাখতে হবে, অ্যাডিকুয়েট জল খেতে হবে এবং তার সঙ্গে আপনি কিন্তু একেবারে তাল মিশ্রিত জল খেতে পারেন, মেথি ভেজানো জল খেতে পারেন। কিন্তু মেথি যদি আপনি ভেজানো জল খান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই মেথি অর্গ্যানিক কিনা। কিংবা আপনার যদি ত্রিফলা ডিটক্সিফিকেশনের জন্য আপনি খান, তবে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে সেই ত্রিফলা যে ট্যাবলেট ফর্মে কিংবা আপনি জল বাড়িতে ভিজিয়ে খাচ্ছেন সেটা কতটা অথেন্টিক, রাইট? আপনি যদি অথেন্টিক অর্গ্যানিক পুরো জিনিসপত্র চান, তবেও হেল্পলাইন নম্বরে আমাদের কল করতে পারেন এবং এই প্রত্যেকটা জিনিস যেগুলো আপনার ইমিউনিটি বাড়াতে হেল্প করবে, সেগুলো কিন্তু আপনি আপনার সঙ্গে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে ছবিতে দেখছি, সর্দি কাশি, জ্বর, অ্যাস্তমা, কনস্টিপেশন, পাইলস, ত্বকের সমস্যা, অনেক রকমের সমস্যায় কিন্তু এই ওয়েদার চেঞ্জের সময় আমরা ভুগতে থাকি। তো সেগুলো নিয়েই ম্যাডাম আজকে আলোচনা করছেন। আপনারাও টিভিতে দেখছেন ছবিগুলো, এই যে ত্বকের সমস্যা, হ্যাঁ একদম আমাদের কিন্তু স্কিনের রুক্ষতা, স্কিনের রুক্ষতা। আপনি বলবেন যে জল হয়তো কম খাওয়া হচ্ছে এবং তার সঙ্গে এই যে শুষ্কতা, সেটা শুধুমাত্র জলের কারণে হয় না, আপনার স্কিনের আপনার যে লেয়ারটা রয়েছে সেখানে যদি এসেনশিয়াল অয়েল, অর্থাৎ আপনার যে সিবাম, অর্থাৎ আমাদের ত্বকের দুরকম কিন্তু লেয়ার থাকে, একটা ডার্মিস, একটা এপিডার্মিস। ওপরের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস এবং নিচের যে লেয়ারটা ডার্মিস, সেখানে একটা গ্রন্থি থাকে, তার নাম হচ্ছে সেবাম। সে বিভিন্ন রকম অয়েল সিক্রিশন করে এবং এই যে অয়েলগুলো কিন্তু আমাদের স্কিনকে ময়েশ্চার্ড অটোমেটিক্যালি রাখতে হেল্প করে। হ্যালো, আবার আসছে আলোচনা। কে আছেন? হ্যাঁ দেখে নি একটু ফোনে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আমি মধ্যগ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। তো আমার বোনের ব্যাপার বলছি। নমস্কার আপনাকে, নমস্কার। আমার বোনের অনেকদিন ধরে ইউরিক অ্যাসিড চলছে। আচ্ছা, তো ইউরিক অ্যাসিড চলছে, অনেক হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক হয়েছে, তারপরে এলোপ্যাথিক প্রচুর করানো হচ্ছে, মানে যে যেটা বলছে করা হচ্ছে, কিন্তু আমার বোনের তো ইউরিক অ্যাসিড কমছে না। এখন ম্যাডামকে একটু বলছি, ম্যাডামকে যে একটু রিকোয়েস্ট করছি, ম্যাডাম যদি একটু জানিয়ে দিতে পারে, মানে কি অ্যাডভাইস করতে পারে যে আমার বোনকে ইউরিক অ্যাসিডটা। আচ্ছা, আপনার বোনের বয়স কত? হ্যাঁ, বয়স হচ্ছে আমার বোনের 35, একেবারে ইয়াং এজ। ওকে, আচ্ছা। আর আপনার বোনের ধরুন যখন সকালবেলা ঘুম থেকে উঠে মাটিতে পা দেয়, তখন কি মাটিতে পা দেওয়ার পরে প্রচন্ড ব্যথা কিংবা ছুঁচ ফোটার মতন ব্যথা কখনো কি শেয়ার করেছেন? মাটিতে পা দিলে ব্যথা হয় কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা কি? সেটা হয় না। ওকে, আপনি কি জানেন ওনার ইউরিক অ্যাসিডের রক্তে কত পরিমাণ বেরিয়েছে? সেটা কি আপনার জানা আছে? মোটামুটি একটু হাই আছে, জানি। আচ্ছা আচ্ছা, দেখুন আমাদের জানতে হবে,
সঙ্গে থাকুন, আমি বলছি। বলে দিচ্ছেন। হ্যাঁ, কিডনির একটা পার্ট হচ্ছে, মানে কিডনি থেকে যে জিনিসগুলো বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায় তার মধ্যে ওয়ান অফ দ্য থিং ইজ ইউরিক অ্যাসিড। অর্থাৎ ইউরিক অ্যাসিড আমাদের বডি থেকে বেরোবেই, কিন্তু সেটা যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন কিডনির কাছে আর ক্ষমতা থাকে না সেটাকে আমাদের ইউরিনের মাধ্যমে বার করে দেওয়ার। সে কি করে, রক্তে ফিরিয়ে দেয়, এবং তখনই কি হয়, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এবং এই ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি আমি কমাতে চাই, প্রথম যেটা আমাকে বন্ধ করতে হবে সেটা হচ্ছে যে প্রোটিন আমাকে ইনটেক করা একেবারে অল্প করতে হবে, অর্থাৎ রেড মিট একেবারে নো করে দিতে হবে। নাম্বার 2, আমি যদি চিকেন কিংবা ফিশ খাই সেটাকে আমাকে পরিমাণ মতন খেতে হবে। চেষ্টা করতে হবে যে চিকেন এবং ফিশ যেটাই আমি খাচ্ছি না কেন সেটা জানে একেবারে পুরোপুরি সহজ পাচ্যভাবে আমি খাই, এবং তার সঙ্গে ডাল জাতীয় খাবার, সেটা ছোলা, ছোলে, রাজমা, মুসুর ডাল, যে কোনো রকম ডাল, অর্থাৎ প্রোটিন কন্টেন্ট যেখানে রয়েছে, আপনার খাদ্যাভ্যাস থেকে প্রোটিন কন্টেন্টকে যদি আপনি কমিয়ে নিয়ে আসেন তবে কিন্তু একেবারেই উইদাউট ওষুধেও কিন্তু পুরোপুরি আপনার ইউরিক অ্যাসিড ঠিক হয়ে যেতে পারে। তার জন্য দরকার কিন্তু প্রপার গাইডেন্স এবং আপনার লাইফস্টাইল এবং আপনার সারা দিনের কাজ অনুযায়ী কখন কি খাবেন, কিভাবে খাবেন তার গাইডেন্স। সেই ডায়েট চার্টও যদি আপনি পার্সোনালাইজড ভাবে বানাতে চান তবে কিন্তু আমাদের হেল্পলাইন নম্বরে কল করতে পারেন। অনলাইন এবং অফলাইন এসে সেই ডায়েট চার্ট কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন, যেখান থেকে ইউরিক অ্যাসিড শুধুমাত্র খাবারের মাধ্যমে আপনি কিন্তু সুস্থতা লাভ করতে পারেন। বাহ, আপনারা হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, আর চেম্বার তো অনেক জায়গায় আছে, আমি সব বলে দেবো। ম্যাডাম আছেন, ম্যাডাম কৃষ্ণা সাহা, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, এবং অবশ্যই আপনারা দেখছেন অর্গালাইভের ডেল্টাস আরোগ্রাম ওয়েলনেস সেন্টারের প্রোগ্রাম। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, এই ছবিগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার একটু অসুবিধা আছে। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি রানীকুঠি থেকে। আচ্ছা বলুন, কি প্রবলেম, ম্যাডামকে বলুন। আমার শরীরে কোথায়, আরেকবার বলুন, কি কি সমস্যা হচ্ছে? কি হয়েছে আপনার? পাইলস, পাইলস, ফিস্টুলা, এরকম কিছু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তার জন্যে কিন্তু একবার একটু আপনাকে এক্সপার্ট আমাকে হ্যান্ডেল করতেই হবে, এটা বিভিন্ন রকম মেশিন, এবং আমাকে পার্সোনালি বসে একবার দেখতে হবে যে আপনার কত দিনের সমস্যা রয়েছে, কীরকম কি সমস্যা রয়েছে, সেটা গাইনোকোলজিক্যাল সমস্যা নাকি সেটা কোলন থেকে কোনো রকম কোনো মাংসপিণ্ড বেরোচ্ছে। আমার কোনো অসুবিধা হয় না, পেশাব হয় আর বসে থাকলে ঢুকে থাকে, একটুখানি হাঁটা চলা করলে বা পায়খানায় গেলে আচ্ছা, হার্নিয়ার সমস্যা হতে পারে, কিংবা এটা আপনি মনে করছেন যে আপনার হয়তো হাঁটাচলা করতে কোনো সমস্যা হচ্ছে না, কিংবা আপনার কোনো রকম কিছু সমস্যা বুঝতে পারছেন না, এটা কিন্তু পরবর্তীকালের অনেক বড় কারণ হতে পারে। এটাকে একদম ফেলে রাখবেন না। আর সেটা যদি বিনাইন থেকে কোনো রকম ভাবে, সেটা যদি আমাদের কোনো রকম ভাবে ম্যালিগন্যান্সির দিকে যায় তখন কিন্তু অনেক আমাদের ভুগতে হবে। তার থেকে বেটার এটাকে একেবারে প্রথম থেকে নির্মূল করে নিন, তবে কিন্তু আপনি একটা সুস্থ জীবনের দিকে যেতে পারবেন। রাইট, তার জন্য বেহালা মনে হয় আপনার কাছ থেকে কাছে হবে, আপনি বেহালাতে একবার এসে, বেহালা সুপারমার্কেট ম্যান্টন, বেহালা ম্যান্টনে চলে আসুন, ঠিক আছে? অটো চলে আসতে পারবেন রানীকুঠি থেকে। একবার দেখিয়ে নিন, হেল্পলাইন নম্বরটা লিখে নিন। আচ্ছা, কে আছেন? হ্যালো। পরপর ফোন আসছে, একটু দেখে নিই একের পর এক কারা আসছেন, চেক করে নিই। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। আচ্ছা,
চটপট কথা বলে নেবেন। আচ্ছা, যে ছবিটা দেখছি এই ছবিটা অনেকে ভাবতে পারে হয়তো কোনো এক্সিমা কিংবা কিছু না, এটা কিন্তু সোরাইসিস। যারা সোরাইসিসের সমস্যায় ভুগছেন তারা জানেন যে এই পার্টিকুলার সমস্যাটা কতটা মানে একেবারে ভীষণভাবে বেদনাদায়ক। এর শুরু কিন্তু আপনার হাতের আঙুল থেকে হতে পারে, আপনার পায়ের হাঁটু থেকে হতে পারে, আপনার কানের পেছন থেকে হতে পারে। বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গা রয়েছে যেখান থেকে আমাদের সোরাইসিসের কিন্তু শুরু হতে পারে। এবং এই পার্টিকুলার যে ত্বকের সমস্যা সোরাইসিস, বিভিন্ন রকম কিন্তু স্টেরয়েড অ্যাপ্লাই করে এবং অ্যালোপ্যাথি মেডিসিনে অ্যাজ সাচ এর কিন্তু কোনো রকম কোনো কিওর পার্মানেন্টলি নেই। কিন্তু আপনি যদি আমাদের ডেল্টাস আরোগ্যমে আসেন, এরকম বহু মানুষকে আমরা কিন্তু সোরাইসিসের সেই বেদনাদায়ক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পেরেছি। এটা আমাদের অনেক বড় সাকসেস। বিভিন্ন রকম আমাদের ডিটক্সিফিকেশন প্রোগ্রাম চলে, যার মাধ্যমে এই ত্বকের যে সমস্যাগুলো আমরা সেই ত্বকের জায়গায় অ্যাপ্লিকেশন করে এবং কিছু ওরাল খাবারের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ধীরে 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 পুরোপুরি কিওরের দিকে নিয়ে যেতে পারি। এবং যাদের সোরাইসিস অনেক বেশি বেড়ে গেছে মাত্রা অতিরিক্ত, তারা কিন্তু সোরাইটিক আর্থারাইটিসেরও হয়তো শিকার হতে পারেন। তো সেক্ষেত্রে এই পার্টিকুলার শীতে এই সমস্যা কিন্তু বেড়ে যায় এবং সেখান থেকে ফেটে রক্ত পর্যন্ত বেরোতে পারে, রাইট? তো সেই রকম রক্তের সমস্যা যদি আপনি ফেস করেন, যদি ওটা স্টেজটা অনেকটাও পেরিয়ে যায়, তবেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবেও কিন্তু আমাদের আরোগ্যমে, আমাদের ডেল্টাস আরোগ্যম অর্গালাইভে কিন্তু আপনার এর পুরোপুরি চিকিৎসা রয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এক্সপার্টরা রয়েছে এবং সেখানে আপনাদের পার্টিকুলারলি এই সোরাইসিসের সমস্যা থেকেও মুক্তি কিন্তু আপনি পেতে পারেন। বাহ, কে আছেন এবার একটু আবার ফোনে দেখে নিই, তারপর আমি চেম্বারগুলো বলে দিচ্ছি। আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন 8617728299। এই নাম্বারটায় আপনারা যে কোনো সময় ফোন করতে পারেন অনুষ্ঠানের পরে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি, রিয়া দাস। আমার সমস্যাটা হচ্ছে আমার এই উইন্টারের সিজনটা আসলে না প্রচুর মাথায় ড্যান্ড্রাফের সমস্যা দেখা দেয়। স্কিনও একটু মানে ড্রাই টাইপের হয়ে যায় আর একটুখানি খুশকি টাইপেরও স্কিনের উপরেও এফেক্ট আসে। আর তো স্ক্যাল্পের অবস্থা তো মাথার খুব অবস্থা খারাপ হয়ে যায়। সমানে সেই ডাস্ট ফর্মে ড্যান্ড্রাফ গুলো পড়তে থাকে, চিরুনি লাগালেই ওই ড্যান্ড্রাফ পড়তে থাকে গায়ের উপর। ওকে, এটা কি কিছু রিলিফ? কিউরেবল, একদম কিউরেবল, কোনো রকমভাবেই এটা কোনো সমস্যা নয়। প্রথম হচ্ছে আমরা এমনভাবে ট্রিটমেন্ট করব আপনার, যে প্রথম আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার পুরোপুরি বডির যে সেল আছে তার যে ময়েশ্চার কন্টেন্ট সেটা যেন শীতে সে অটোমেটিক্যালি যেন কিওর করতে পারে। অর্থাৎ আপনাকে এভরিডে একটা সাজেশন দেব ঘরোয়া টোটকা, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রেবেলা ভিজিয়ে রাখা 4টে করে আমন্ড খাওয়া শুরু করুন এবং ভাতের সাথে হাফ চামচ করে ঘি খাওয়া শুরু করুন। বাটার কিন্তু নয়, ঘি বলছি, পিওর ঘি, সেটাকে খাওয়া শুরু করুন। তা থেকে আপনার কিন্তু স্কিনের ড্রাইনেস ধীরে 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 যাবে এবং এই যে পার্টিকুলার আপনার স্কিন ড্রাই এবং আপনার স্কাল্পের যে ড্রাইনেস, ইচিনেস, এবং সেখান থেকে দেখবেন অনেক সময় হয়তো আপনার কখনো ইচিনেসও ফিল হতে পারে। চুলকোয় কি সেই জায়গাটা? উনি কেটে দিয়েছেন। ওকে, অনেকের হয়তো ইচিনেসও আসতে পারে। পার্টিকুলারলি আমাদের একটা লোশন রয়েছে এবং একটা আমাদের যেটা বলছিলাম যে অর্গ্যানিক পঞ্চতুলসী রয়েছে, পঞ্চতুলসীর সমন্বয় পেটেন্টেড ফর্মুলা, সেটাকে আমাদের মাসাজ করার পরে উইদিন 3 to 4 days কিন্তু সেই খুশকি একেবারেই চলে যায়। এবং তার সঙ্গে আমাদের পুরোপুরি এমনভাবে খাওয়ার অভ্যেস আপনাকে বানিয়ে দেওয়া হয় যার জন্যে কিন্তু আপনার স্কিন এবং আপনার স্কাল্পের হেয়ার অটোমেটিক্যালি কিন্তু ময়েশ্চার ক্রিয়েট করতে থাকে এবং এই পার্টিকুলার ড্যান্ড্রাফের সমস্যা, ত্বকের সূক্ষ্মতা, এগুলো থেকে আপনি অটোমেটিক্যালি কিন্তু ফ্রি হয়ে যাবেন। এবং আপনি যদি কলকাতায় আসতে চান, কলকাতায় বেহালা সুপার মার্কেট ম্যান্টনে আমাদের চেম্বার রয়েছে, সেখানে আসতে পারেন কিংবা অনলাইন কনসালটেশনও করে নিতে পারেন। বাহ, সর্বদা আপনারা হেল্প পাবেন। আমাদের ম্যাডাম তো রয়েছেন এবং আরোগ্যম ডেল্টাস
ওয়েলনেস সেন্টার অর্গালাইভের পক্ষ থেকে এই প্রোগ্রাম ভীষণ আপনাদের জন্য বেনিফিশিয়ারি। আচ্ছা, ছবিও দেখবো। একজন ফোনে আছেন, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, আমি কালকে ম্যামের সঙ্গে যোগাযোগ করছিলাম। আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে বলছি, মেদিনীপুর নন্দীগ্রাম। হ্যাঁ বলো। বলুন। ম্যাম আমি কালকে বলছিলাম না একজনকে আমার ব্রণের জন্য। আচ্ছা। মুখে ব্রণ। হ্যাঁ হ্যাঁ, কি কি সমস্যা এবার বল। আর কথা বল। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বয়স কত? বয়স কত? ব্রণ কতদিন হয়েছে ম্যাডামকে বলুন। বয়সটা এখন কত? 13 কি 14? আচ্ছা, আর কতদিন ধরে ব্রণটা হচ্ছে ম্যাডামকে একটু বলুন। আমার এটা অনেকদিন ধরে হচ্ছে, 1 বছর হয়ে গেছে। আচ্ছা, প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বডি ডিটক্সিফিকেশন। আমাদের যে অফিস রয়েছে, আমাদের যে চেম্বার রয়েছে আমাদের নন্দকুমারে, সেখানে অবশ্যই কিন্তু রোববারে অমিত মান্না এক্সপার্ট কালকে থাকবেন, ওনাকে নিয়ে যেতে পারো। এবং সেখানে কিন্তু পুরোপুরি ক্লোরোফিল ডিটক্সের মাধ্যমে আমাদের ডিটক্সিফিকেশন প্রথম চালু করে দিতে হবে। কারণ আমি ব্রণ সারানোর প্রথম ধাপ হচ্ছে ডিটক্সিফিকেশন, এবং তারপরে ওনার স্কিনে যে পার্টিকুলারলি ব্রণর যে সমস্যা হচ্ছে সেখান থেকে ওনাকে যে আমরা ফেস ওয়াশটা দেব সেগুলো একটু রেকমেন্ড করছি, লিখে নিতে পারো। পার্টিকুলারলি অয়েল অ্যান্ড অ্যাকনে কন্ট্রোল ফেস ওয়াশ, যেটা পুরোপুরি আমাদের কর্পূর থেকে তৈরি এমন ফেস ওয়াশ, সেটাকে দিয়ে ক্লেনজিং করতে হবে। এবং তারপরে কিন্তু কিছু কিছু ধাপ রাখা যাবে, সেটা পার্টিকুলারলি স্কিন এক্সপার্ট যিনি থাকছেন ওখানে, অমিত মান্না স্যার কালকে থাকছেন, তো ওনাকে দেখিয়ে তবে প্রপারভাবে পুরোপুরি গাইডেন্স নিয়ে প্রেসক্রাইব নিয়ে কালকে থেকে শুরু করে দিতে পারবেন। কালকেই চলে আসুন, দেরি করবেন না কিন্তু, ঠিক আছে? কালকেই আসুন, এক্সপার্ট থাকছেন অমিত বাবু, ওখানে এসে দেখিয়ে একদম শুরু করে দিন, ব্রণ একদম ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ম্যাডাম এটা কি দেখছি আমরা? হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাস্থমার প্রবলেম। অনেকের দেখবেন শীতে ভীষণভাবে অ্যাস্থমার প্রবলেমে কিন্তু ভোগেন। তার কারণ হচ্ছে দেখবেন অনেকে আছে যে একটু যদি হাওয়া চলে, কিংবা শীতের যে একটা সুন্দর যে মানে উত্তরে হাওয়া আমরা বলি, যেটা আমাদের সব রকম সর্দি কাশির কারণ, তাতে কিন্তু সর্দি কাশির সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কনজেশন শুরু হয়ে যায়। অনেকের দেখবেন যে প্রচন্ডভাবে হাঁচি হতে শুরু করে কন্টিনিউয়াস। তারা বলে, অনেকে বলে যে সকালবেলা যে শীতের সকালে আমি হাঁচতে শুরু করলাম, আমার হাঁচি মিনিমাম 20টা 30টা হওয়ার পরে হয়তো আমার বন্ধ হচ্ছে। এই পার্টিকুলার সমস্যা আমাকে জানতে হবে। অনেকে হয়তো ইনহেলার নিচ্ছেন, অনেকে হয়তো প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন। জানতে হবে এই সমস্যাটা কিন্তু অ্যালার্জেটিক হতে পারে। আপনার রক্তে হয়তো শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা কি করে না, আমাদের বডির ভেতরে তারা হচ্ছে রক্ষক, তারা হচ্ছে গার্ডের মতন কাজ করে। তারা যে কোনো রকম যদি বাইরে থেকে কিছু আসে আমাদের বডিকে রক্ষা করে। আপনার বডিতে যদি পার্টিকুলারলি সিবিসি রিপোর্টে WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেলের কোনো রকম ঘাটতি থাকে, আপনার অ্যালার্জি হওয়া অবশ্যম্ভাবী। তার জন্য মেন রুট কজকে ঠিক করুন, মূল কারণ জানুন, কেন হাঁচি হচ্ছে, কেন অ্যাস্থমা হচ্ছে, কেন দীর্ঘদিন আপনাকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেই সমস্যার মূল কারণ জেনে সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। কিন্তু একটা কথাই বলবো, অনেকে কি করে প্রচণ্ডভাবে জোরে জোরে গার্গল করতে শুরু করে। গার্গল কিন্তু সেভাবে করবেন না, তাতে আপনার ভয়েস বক্স আরও এফেক্টেড হতে পারে। এই অ্যাস্থমার প্রবলেম আপনার ট্র্যাকিয়া অর্থাৎ শ্বাসনালী সহ ফুসফুস থেকে হচ্ছে। তো এমন কিছু আপনাকে ইনহেল কিংবা খাবারের মাধ্যমে খেতে হবে যেটা পার্টিকুলারলি সেই ইনফ্লেমেশন অর্থাৎ অ্যালার্জির যে কারণ সেটাকে স্টপ করবে এবং আপনাকে কিন্তু পুরোপুরি বাঁচাবে। এবং আপনি একেবারে গরম জল আপনার মাথায় কাপড় দিয়ে তার ইনহেলেশন খুব সুন্দরভাবে করতে পারেন। এবং সেই ইনহেলেশন করার সময় কখনো যেন সেটা খুব জোরে না হয়, সেটা কিন্তু আপনার ক্ষতির কারণও হতে পারে। ধীরে 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 আপনি ইনহেলেশনের মাধ্যমে এবং
অনেকে এখন ভেপারাইজার ইউজ করেন, মেশিনের মাধ্যমে ইউজ করেন, তো সেটাও ইউজ করতে পারেন, কিন্তু সেটা কিন্তু 5 মিনিটের বেশি কিন্তু কেউ ইউজ করবেন না। অনেকে হয়তো ইনহেল করছেন 10-15 মিনিট হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু উচিত নয়। আপনি 1.5 থেকে 5 মিনিট এই রকমের মধ্যে কিন্তু আপনাকে সেই ইনহেলেশন রাখতে হবে, এবং তার মধ্যে যদি আপনার অর্গ্যানিক পঞ্চতুলসী ড্রপ দিয়ে দিতে পারেন তবে তো মানে ওয়া বাই ওয়া, সেটা কিন্তু আপনাকে ইনস্ট্যান্টলি পুরোপুরি কিওর করে দিতে পারে। বাহ, ম্যাডাম আছেন, ম্যাডাম কৃষ্ণা সাহা, অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট, ডিডিএন, সিইও, অর্গালাইভ কোর্স ডিরেক্টর, AMI যোধপুর, রাজস্থান। ডেল্টাস আরোগ্রাম ওয়েলনেস সেন্টার অর্গালাইভের প্রোগ্রাম নিয়মিত দেখছেন, ফোন নাম্বারটা লিখে নিন, হেল্পলাইন নাম্বার। প্রতি শনিবার বিকেল 4:10 থেকে বিকেল 5টা অবধি প্রোগ্রাম, 50 মিনিটের লাইভ ম্যাডামের থাকে। আর অবশ্যই আপনারা ফেসবুক, ইউটিউবে লাইভ দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, আবার ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, বারবার দেখতে পারবেন। সোনার বাংলা ফেসবুক, ইউটিউব খুললেই ম্যাডামের প্রোগ্রামটা থেকে যাবে, দেখতে পারবেন। 8617728299, 8617728299 নাম্বারটা লিখে নিন। হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে, দেখুন ম্যাডামের নামের পাশে হোয়াইট বক্সে হেল্পলাইন নাম্বারটা দেওয়া, লাইভের ঠিক নিচে লেখা আছে, ওই নাম্বারটা লিখে নিন। আচ্ছা, চেম্বারগুলো বলে দিই। দক্ষিণ কলকাতা বেহালা ম্যান্টন, বেহালা ম্যান্টনের সুপার মার্কেটের চেম্বার মঙ্গল আর শনিবার পাবেন। মঙ্গল শনিবার চেম্বার বেহালা ম্যান্টন, যত দক্ষিণ কলকাতার মানুষ বেহালা ম্যান্টনে দেখাতে পারবেন। আর ভিডিও কনসালটেশন অ্যাভেলেবেল, ভিডিও কনসালটেশনের মাধ্যমে অনলাইনেও আপনারা দেখিয়ে নিতে পারবেন। অবশ্যই শ্যামপুর হাওড়াতে পাচ্ছেন চেম্বারে, দক্ষিণ বারাসাতে চেম্বার আছে, ময়না মেদিনীপুর ময়নাতে চেম্বার আছে। আচ্ছা, মেদিনীপুরের চেম্বার নন্দীগ্রামে নন্দকুমার, আর হাওড়া লিলুয়াতে কিন্তু নিয়মিত চেম্বার আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আজকে আমরা শীতকালে কি কি ধরনের প্রবলেম ফেস করেন পেশেন্টরা আসেন ম্যাডামের কাছে, এবং আমরা নিজেরাই ফেস করছি। আমার ম্যাডাম দুজনেরই দেখছেন তো একটু সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, কেননা এই যে ওয়েদার চেঞ্জ, হঠাৎ ঠান্ডা গরম এটা সবার হয়। তো এগুলো থেকে আমাদের কিন্তু একটু কনসিয়াস থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এই জন্যই করা, আপনারা যাতে ভালো থাকতে পারেন। 8 রকমের রোগ হয়, সেটা আমরা বারবার পিকচারে দেখালাম। তো কনস্টিপেশনও আছে তার মধ্যে, অ্যাস্থমা, শ্বাসকষ্ট সবই রয়েছে। আচ্ছা, একটু ফোন নিয়ে আবার আলোচনায় আসি। কেউ একজন আছেন বোধহয়। হ্যালো, হ্যালো, বলুন। আমার ভাইজি আছে, হ্যাঁ, গায়ে লাগে না। কি হয় না? খাবার গায়ে লাগছে না, মানে ভীষণ রোগা, মোটা হচ্ছে না। বয়স কত? কত বছর? 7 বছর। 7 বছর। 7 বছরে ওনার মানে বাচ্চাটির ওয়েট কত? খুব রোগা? খুব রোগা, ওকে। ওর কি কৃমির সমস্যা রয়েছে? কৃমির সমস্যা রয়েছে, আচ্ছা। ওর কি প্রচন্ড পরিমাণে বাইরের কোনো ভাজাভুজি, চিপস এই ধরনের খাবার অভ্যেস রয়েছে? ওকে, কারণগুলো কিন্তু বলে দিলাম। তবে কারণগুলো ধরাই হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে বাইরের ভাজাভুজি প্যাকেট একেবারে বন্ধ করুন, নাম্বার 1। তাতে কিন্তু বাচ্চাদের খাবার অনীহা একেবারেই চলে আসে। নাম্বার 2, যে আমরা জানি যে নুডলসগুলো আমরা জানি না, প্রচুর মসৃণ সাদা সাদা, বাচ্চারা খেতে খুব ভালোবাসে, সেটাকে একেবারে বন্ধ করুন। সেই গ্লুটেনগুলো বাচ্চাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়। নেক্সট হচ্ছে বাচ্চাকে রেগুলার অভ্যেস করান, যাতে হ্যান্ড ওয়াশের মাধ্যমে সে কিন্তু একটা সু অভ্যেসে পায়, যাতে হ্যান্ড ওয়াশ ছাড়া কোনো রকম খাবার সে কখনোই না খায়, কিংবা যদি কখনো মুখে হাত দেওয়ার অভ্যেস থাকে কিংবা নখ খাওয়ার অভ্যেস থাকে, সেক্ষেত্রেও কিন্তু কৃমি বাড়তে পারে, এবং পার্টিকুলারলি এই শীতে কিন্তু অনেকটা ভোগাতে পারে। তার জন্য বিভিন্ন রকম সিস্টেম আছে বাচ্চাদের সেই কৃমি থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং এই দুটো উপায়কে যখন বাদ দেওয়া যাবে, তাকে যখন চিপসের থেকে এবং কৃমির থেকে আপনি বাঁচিয়ে নেবেন, অটোমেটিক্যালি ওর খাবারের চাহিদা বেড়ে যাবে। আপনি যখন ঘরের খাবার ওকে খাওয়াবেন, সেই খাবার ও খাবে, এবং সেখান থেকে কিন্তু সুস্থতা পেতে পারে। তার জন্য কতগুলো 1 2 3 স্টেপস আছে, সেগুলো যদি জানতে চান এবং সেগুলো যদি বাচ্চাকে কিওর করাতে চান, তার জন্য অনলাইন কনসালটেশনও আপনি করাতে পারেন, কোনো অসুবিধে নেই। বাচ্চাটিকে জাস্ট বাড়ি থেকে একবার দেখাতে হবে, এবং গার্জেনের সঙ্গে অবশ্যই, এবং তখন আমরা পুরোপুরি পদ্ধতি বলে দেব
যার মাধ্যমে সে কিন্তু পুরোপুরি সুস্থতা পেয়ে যাবে। তার জন্য যদি আপনি দেখাতে চান হেল্পলাইন নাম্বার তো রয়েছে আপনার কাছে, হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। চেম্বারে এলে ভালো, না আসতে পারলে কিন্তু ভিডিও কনসালটেশন অনলাইন আছে, সুবিধা। ম্যাডাম এটা কি দেখছে? এটা হচ্ছে যে আমাদের বডিকে এমন ভাবে পুরোপুরি তৈরি করতে হবে যে কোনো ভাইরাস, যে কোনো কিছু, যাতে আমাদের এই শীত বলুন, বর্ষা বলুন, যে কোনো সিজনে যাতে আমি ফাইট ব্যাক করতে পারি। অনেককেই আমরা দেখেছি না যে এই করোনার সিজন যখন আমাদের কিন্তু অনেক কিছু জানিয়েছে যে একটা ভাইরাস যেটা হয়তো সকলের মাঝখানেই কিন্তু ঘুরছিল, অনেকের হয়তো খুব সামান্যর ওপর দিয়ে সেটা চলে গেছে, কিন্তু বহু মানুষের জন্য এটা প্রাণঘাতী হয়ে অনেককে কিন্তু আমাদের থেকে দূরে নিয়ে চলে গেছে, রাইট? তার জন্য যেটা দরকার, যেটা আমাদের সব সময় বলে এসছে, সবাই বলে এসছে, 5000 বছর ধরে পুরনো কনসেপ্ট, সেটা হচ্ছে নিজের আমাকে পুরোপুরি আয়ুর্বেদের মাধ্যমে বডির যে আমার সিস্টেম, ইমিউনিটিকে বিল্ড আপ করতে হবে। তার জন্য ব্রহ্ম রসায়না একটা অসাধারণ ফর্মুলেশন, যেটা হচ্ছে আমাদের পুরোপুরি আয়ুর্বেদে লেখা। আয়ুর্বেদে একটা বিশাল বড় শ্লোক রয়েছে পার্টিকুলারলি এই ব্রহ্ম রসায়না নিয়ে, প্রায় 138 রকমের জড়িবুটি, শঙ্খপুষ্পী থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের জিনিস দিয়ে সেটাকে তৈরি করা হয়, যেটা বলা আছে যে এই পার্টিকুলার মেডিসিনের ফর্মুলেশন ব্রহ্মা কিন্তু স্বয়ং এই ফর্মুলেশনটা লিখেছিলেন। পার্টিকুলার টেম্পারেচারে সেটাকে ফোটানো হয় এবং একটা সেমি সলিড তৈরি করা হয়। সেটা যখন ছোট বাচ্চা থেকে বড় একেবারে 8 থেকে 80 যে কেউ খেতে পারে, এবং শীতে পার্টিকুলারলি সেই ব্রহ্ম রসায়না যদি আপনি অথেন্টিক অর্গ্যানিক কোথাও পান অবশ্যই খাওয়া শুরু করুন। তবে আপনার ইমিউনিটি যদি ঠিক হয় বিভিন্ন রকম রোগ থেকে আপনি কিন্তু বেঁচে যেতে পারবেন। বাহ, আমরা পিকচারগুলো দেখলাম ফাঁকে ফাঁকে, এবং কি কি ধরনের রোগ সেগুলো নিয়েও ম্যাডাম বলছেন। এটাও ম্যাডাম আরেকটা রোগ বোধহয়, ঠোঁটটা না ফেটে গেছে, ঠোঁটটা ফেটে গেছে। অনেকের দেখবেন ঠোঁট ফেটে গিয়ে অনেক সময় রক্ত বেরোতে শুরু করে, এতটাই ড্রাই হয়ে যায়, ভীষণ ভাবে ড্রাই। হয়তো স্কিন অতটা ড্রাই নয়, কিন্তু তার পার্টিকুলারলি ঠোঁট ড্রাই। এটা কেন হয়? তার কারণ হচ্ছে আমাদের যে স্কোয়ামাস এপিথেলিয়াম, আমাদের স্কিন বলুন, আমাদের টিস্যু, আমাদের প্রতিটা সেলের একসঙ্গে সমন্বয় হচ্ছে টিস্যু, এবং এই পার্টিকুলার ঠোঁটে যে পার্টিকুলার আমাদের স্কিনটা রয়েছে, যে টিস্যুটা রয়েছে, সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু, এবং এটা ভীষণভাবে পাতলা হয়। এবং যখন আমাদের কোনোভাবে ডিহাইড্রেশন কিংবা ভিটামিন সি এর অভাব, এই ধরনের সমস্যা হতে শুরু করে, এই পার্টিকুলার কিন্তু আমাদের চামড়া ওঠা, রক্ত বেরোনো এগুলো শুরু হতে থাকে। আপনি ভাববেন যে আমি তো জলও খাচ্ছি, কোথায় আমার কিছু হচ্ছে না, আমি তো লিপ বাম লাগাচ্ছি, আমি তো মুঠো একেবারে ময়শ্চারাইজিং লোশন হয়তো সেখানে অ্যাপ্লাই করছি, কেন আমি রেজাল্ট পাচ্ছি না? আপনার ভিটামিন সি বডিতে কম, সেটা ভেতর থেকে হচ্ছে, ভেতর থেকে সারানোর চেষ্টা করুন। ভিটামিন সি কে প্রপারলি যদি কিওর করতে পারেন এবং আপনার স্কিনে যদি সেই ন্যাচারাল ময়শ্চারাইজার তৈরি হতে পারে, সেখান থেকে ভালো হতে পারে। তার জন্য ওয়ান্ডারফুল ভাবে কাজ করতে পারে আপনার অথেন্টিক অর্গানিক আমলা জুস। আমলা যদি পান, কিংবা এই যে আমরা কমলা লেবু খাই না শীতকালে, মরশুমি ভালো কমলা লেবু যদি আমরা সেটা পেতে পারি, সেখান থেকেও কিন্তু আপনার এগুলো সমস্যাগুলো খুব ধীরে ধীরে কিন্তু চলে যেতে পারে। আমাদের বডিতে ভিটামিন মিনারেলের পরিমাণ প্রপার থাকা খুব 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 দরকার। আচ্ছা, কেউ বোধহয় একটু ফোনে আছেন, দেখে নি। এরপর আপনারা সবাই হেল্পলাইন নাম্বারটাও লিখে নিন, হেল্পলাইন নাম্বারেও যোগাযোগ করবেন যারা দেখাতে চাইছেন অনলাইনে বা অফলাইনে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। আমার না মাঝে মাঝে একটু জ্বরটা একটু লক হয়ে যাচ্ছে, আর এখন আমি একটু বুঝতে পারছি না মাড়িতে ব্যথা হচ্ছে না ঠিক দাঁতে হচ্ছে, কিন্তু একটা প্রচন্ড একটা হচ্ছে যন্ত্রণা আমার লকজয়ের সমস্যা। এটা কি কতদিন ধরে ভুগছেন?
এই তো মানে 2-3 দিন ধরে ঠান্ডা লাগার থেকে গেছে মানে একদম হতে পারে এটা পার্টিকুলারলি আপনার একটা নার্ভাস সিস্টেম নার্ভ আমাদের ব্রেন থেকে তো দু রকমের নার্ভ বেরোয় যেগুলো আমাদের মুখের দিকে আসে ফেশিয়াল নার্ভস থাকে এবং এই পার্টিকুলারলি ফেশিয়াল নার্ভসের একটা নার্ভের যদি কোনো রকমভাবে প্রচণ্ডভাবে ফুলে যায় সেই নার্ভটা ভাইরাস অ্যাটাক এবং বিভিন্ন রকম ইনফ্ল্যামেশনের কারণে তখন এই যে আমরা আমাদের তো পুরো মুখের সমস্ত হাড় ফিক্স শুধুমাত্র এই যে ম্যান্ডিবল অর্থাৎ আমাদের যে চোয়ালের হাড় এটাই শুধুমাত্র নড়তে পারে এবং এইটা কিন্তু পুরোপুরি ব্লক হয়ে যেতে পারে এটাকে বলা হয় লক জয়ের সমস্যা তো এই পার্টিকুলার সমস্যা থেকে আপনাকে ইনফ্ল্যামেশনের ট্রিটমেন্ট নিতে হবে এবং তার সঙ্গে আকুপ্রেশারের কিছু পয়েন্টস আছে যেটা আপনার হাতের মধ্যে যদি অ্যাপ্লাই করা যায় সেটা ইনস্ট্যান্টলি কিন্তু আপনার সেই লক জয়ের সমস্যা কিংবা এই যে ব্যথা অনুভব করছেন সেটা থেকে কিওর হয়ে যেতে পারে তাহলে যোগাযোগ করতে হবে ফেলে রাখলে হবে না ম্যাডাম এটা বোধহয় হাঁটু ব্যথা দেখবেন একদম বয়স্ক যারা রয়েছে কিংবা এখন তো কম বয়সী সব প্রত্যেকেরই কিন্তু হাঁটু ব্যথা কোমর ব্যথা এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় এটা কিন্তু আমাদের যে ব্যথা বেদনার সমস্যা শীতকালে বাড়ে আমাদের অনেকের ধারণা যে জল আমি আজকে প্রথম থেকে বলে যাচ্ছি আমাদের বডিতে কিন্তু শীতকালে ডিহাইড্রেশনের জন্য অনেক রকম সমস্যা আসতে পারে তো তার জন্য কিন্তু ব্যথার সমস্যাও বাড়তে পারে এবং তার সঙ্গে কি হয় না হাঁটুর যে সমস্যা যেটা প্রপারলি আমাদের শীতের কারণে কিন্তু হাঁটুর যে ব্যথার সমস্যা বেড়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে আপনি যদি প্রপারভাবে আপনার হাঁটুর ব্যথা থাকে কোনো রকমভাবে যখন রেস্ট নিচ্ছেন তখন সেই হাঁটুতে একেবারেই একটা সুন্দরভাবে মলম অ্যাপ্লাই করে সেখানে একটা চাদর কিংবা একটা সুতির কাপড় পেঁচিয়ে রাখুন কিংবা যদি প্রচণ্ডভাবে ব্যথায় ভোগেন 1 বালতি জলে 3 চামচ করে নুন দিয়ে সেখানে পা ডুবিয়ে 15 মিনিট বসে থাকুন তাতেও যদি রিলিফ না পান তবে কিন্তু এক্সপার্ট কেয়ার তার সঙ্গে দরকার তার সঙ্গে কিন্তু আপনাকে থেরাপি একেবারে শীতকালটা থেকে বাঁচাতে পারে আর যদি যারা বয়স্করা রয়েছে তাদের জন্য তো অবশ্যই কিছু থেরাপিজ ভীষণভাবে দরকার যেটা আপনি বাড়ি থেকেও আপনাকে অনেক কিছু দেখিয়ে দেওয়া হবে কয়েকটা এক্সপার্ট সেশনের পরে এবং যার থেকে আপনি কিন্তু একেবারেই মুক্তি পেতে পারেন এবং পার্টিকুলারলি ভিটামিন ডি কিংবা ক্যালসিয়াম এই দুটোর সমস্যা আমাদের শীতে বেড়ে যায় তো সেক্ষেত্রে সেই পরিমাণটাও যাতে আপনার বডিতে ঠিক থাকে তার জন্য কিন্তু আপনাকে খাওয়া দাওয়ায় কিছু চেঞ্জেস কিন্তু করতে হবে এবং সেই পার্টিকুলার দিকে আপনাকে নজর রাখতে হবে আচ্ছা লিলুয়াতে কিন্তু ক্যাম্পও রয়েছে আপনাদের বলিয়ে দিই সামনে আগামী দিন কিন্তু লিলুয়াতে ক্যাম্প আছে মেগা ক্যাম্প আপনারা আসবেন হাওড়া লিলুয়াতে আচ্ছা এটা আরেকটা ছবি দেখছি ম্যাডাম এই যে প্রচন্ড রানিং নোজ রয়েছে সর্দি কাশি জ্বরের সমস্যা মাথার যন্ত্রণা অনেক সময় কি হয় না আমাদের যে হাওয়া বইছে আমরা ভাবছি আমরা হয়তো একটা সুন্দর জ্যাকেট পরে নিয়েছি কিংবা আমরা হয়তো কোনো রকম ভাবে আমাদের বডিকে প্রোটেক্ট করে ফেলেছি কিন্তু কানের দিক থেকে হাওয়া হয়তো অনেকে কি করে যে কানটাকে প্রোটেক্ট করে নেয় অনেক সময় দেখবেন যে মাথায় কোনো কিছু কিন্তু অ্যাপ্লাই করে না তো সেক্ষেত্রে মাথায় যদি প্রচণ্ডভাবে আমাদের হাওয়া যেতে থাকে মাথার যন্ত্রণা আপনার হতে পারে এবং নেক্সট হচ্ছে যে রানিং নোজের সমস্যা যেটা থাকে সেটা আকুপ্রেশারের আমাদের একটা পয়েন্ট আছে সেই পয়েন্ট হচ্ছে আপনার হাতের যদি বুড়ো আঙুলের যে একেবারে এই টিপ অফ দ্য বটম রয়েছে এখানে এই পার্টিকুলার পয়েন্টে যদি আপনি একটা পেনের মাধ্যমে কিংবা কিছুর মাধ্যমে আপনি 1 মিনিট ধরে যদি এটাকে অ্যাপ্লাই করতে পারেন প্রেশার যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি নাক বন্ধ হয় আপনি ঘড়ি ধরে 1 মিনিট ঘোরাবেন আপনার নোজ কিন্তু পুরোপুরি কোনো রকম কোনো ওষুধ ছাড়া একেবারে কিওর হয়ে যেতে পারে রাইট এই রকম কিছু ট্রিক্স আপনি পেতে পারেন যেখান থেকে আপনার রানিং নোজের সমস্যা সেটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনাকে টাটা বাই বাই বলে দিতে পারে শীত এসেই যাচ্ছে আস্তে আস্তে কি ধরনের রোগ হতে পারে 8 রকম সেটাই ম্যাডাম একে একে আমরা ফটোগুলোও দেখালাম ছবিগুলোও দেখালাম এবং আলোচনাও করলাম হেল্পলাইন নাম্বার খোলা কেউ আছেন ফোনে হ্যালো বলুন বাবার কি কোমরে ব্যথা হাঁটতে কষ্ট হয় কোমর থেকে হাঁটু ব্যথা আচ্ছা কোমর থেকে কি পায়ের পেছনের দিক দিয়ে ব্যথা হচ্ছে
আচ্ছা, সেটা কি খিঁচ ধরে ব্যথা কখনো অনুভব হয় দিনে, সারা দিনে হয় নাকি কখনো পার্টিকুলারলি কোনো সময় আছে যে সন্ধ্যেবেলা কিংবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশি? সব সময় হয়ে যায়, তাই তো? বাবার বয়স কত? 63। ওকে, সঙ্গে থাকুন। এটা হতে পারে কিন্তু সাইটিকার প্রবলেমের জন্য শীতকালে এটা বাড়তে পারে। আমি আগের দিনের সেশনে বলেওছি যে সাইটিকা কিন্তু আমাদের কোমর থেকে পার্টিকুলারলি নাবে এবং এটা একটা নার্ভের সমস্যা, নার্ভ চেপে যাওয়ার জন্য হয়। হাড়ের, আমাদের যে কোমরের হাড় আছে সেখান থেকে যদি পায়ের যে শিরা, পায়ের যে নার্ভ সেটা যদি চেপে যায়, সাইটিকা নার্ভ, তখন কিন্তু এই সমস্যা হতে পারে। এবং এই পার্টিকুলার সাইটিকা নার্ভের ট্রিটমেন্ট করার জন্য আপনাকে রক্ত সঞ্চালন বাড়াতে হবে এবং কোমরের দিকে ট্রিটমেন্ট করতে হবে। দুটো নিয়ে কিন্তু আপনার ট্রিটমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন। হেল্পলাইনে ফোন করুন, অনলাইন অফলাইন চেম্বার অ্যাভেলেবেল, যোগাযোগ করুন। আজকে একদম সময় নেই, এবার বিদায় নিই। আবার আগামী শনিবার দেখা হবে 4:10। ভালো থাকবেন। ম্যাডামকে ধন্যবাদ। শেষ করলাম। নমস্কার। সোনা